বই শুরু করে দিলাম, ঠিক আছে? জি স্যার, অসুবিধা নেই, আজকে তো দেরি হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, যেটাই আর কি। আমরা বেশ কিছু ইনফরমেশন এখানে রাখছি, খুব ভালো ইনফরমেশন, এগুলোর দরকার আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তুইও নেটওয়ার্কের কাজ শেষ করে আসতে পারি নাই, প্রায় শেষ আর কি। ওরা কাজ করতেছে এখন। এখনো কাজ করতেছে অফিসে? হুম। ও, আচ্ছা আচ্ছা। আজকে আমরা এটা কাজ শিখি যে এখানে কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রি তো আমরা কোথাও এন্ট্রি দিইনি, তাই না? আমরা এখানে কান্ট্রিটা নিয়ে আসি, ঠিক আছে। এই কাজটা একটু শিখি আজকে। আর ওই যে সিনক্রোনাইজ যে করছেন স্যার, এটি তো ভ্যালু গুলা ধরাই দিতে হবে। ওই যে সোর্স গুলা ধরাই দিলে না, তাহলে সোর্স ভ্যালু ধরানো গুলা লাগবে না। দেখতে পারবেন কিছু ও সরাসরি সোর্স ধরে ফেলছে, সিনক্রোনাইজ করলে সোর্স নিয়ে সিনক্রোনাইজ হয়। ওই আমি যে ওইদিনকে করলাম ওই সোর্স ধরাই দিতে হয়েছে, তাইলে না, এরপরে গিয়ে ভ্যালু ওই পাইছিল। না, ওই সময় আপনি যেটা করছেন ওখানে কিছু ইয়া ছিল, কিছু ঝামেলা ছিল আপনার, ওই জন্য ও, ধরে নেই, বুঝছেন? কিন্তু সিনক্রোনাইজ করার সাথে সাথে ও ধরে ফেলবে দিল। জি স্যার। কান্ট্রি নামে আমার একটা ইয়া আছে, ঠিক আছে। এখন এখানে দিতে হবে কান্ট্রি। কান্ট্রি যদি থাকে, আমি দিলাম। আচ্ছা, দেখেন, আমরা একটা কান্ট্রি না করে আমরা একটা বেসিক সেট আপের একটা ফর্ম করি, ঠিক আছে। এটা থেকে আমাদের একটু শেখা হবে। বলি, টেবিল ক্রিয়েট করি। লুকআপ, ঠিক আছে। লুকআপ একটা টেবিল আছে না, এটা আমরা ব্যবহার করি এখন আমাদের ওই ইয়ার জন্য, এই ছোটখাটো নামের জন্য, যেমন কান্ট্রি, ডিস্ট্রিক্ট, ডিভিশন, তারপরে তোমার আপনাদের জেন্ডার, ব্লাড গ্রুপ, ঠিক আছে, এগুলোর জন্য এটা ব্যবহার করবো আমরা। ঠিক আছে মা, ওকে।
আচ্ছা, এখন আমরা কান্ট্রি এখানে এন্ট্রি দিয়ে দিব। কান্ট্রি, সেটার জন্য আমাদের এখানে এন্ট্রি একটা ফর্ম আমরা তৈরি করব কান্ট্রি এন্ট্রি দেওয়ার জন্য। লুকআপ টেবিলে কি আমরা ডাটা এন্ট্রি দিতে পারছি এখান থেকে? লুকআপ টেবিলে আমরা লুকআপ টেবিলে ডাটা এন্ট্রি করি, এখানে একটা ফর্ম বানাই।
আপনারা সবাই আছেন, শুনতেছেন আমাকে? জি স্যার, আছি, শুনতেছি। আচ্ছা।
আপনারা আছেন সবাই? জি স্যার। থাকেন, আমি এটা আপনাদেরকে বুঝাবো, ঠিক আছে? আগে আমি শেষ করি।
আচ্ছা, আপনারা এতক্ষণ কাজ দেখছেন, বুঝতে পারছেন কিছু? প্রথমে একটু বুঝতে পারছিলাম, তারপরে বুঝতে পারছি না। আচ্ছা, দেখেন আমাদের তো মনে করেন কান্ট্রি ফর্মটা যখন উঠবে তখন দেখা যাবে যে ওই যারা সাপ্লায়ার, যার কাছ থেকে আমরা প্রোডাক্ট নিব, ওই ব্যক্তির হয়তো বা কান্ট্রিটা এখানে এন্ট্রি দেওয়া নাও থাকতে পারে। ঠিক আছে, যেমন আমরা চায়না থেকে প্রোডাক্ট নিচ্ছি, চায়না কোনো সাপ্লায়ার, তো সেক্ষেত্রে আমরা এখানে যত ইনস্ট্যান্ট কান্ট্রিতে এন্ট্রি দিয়ে আমাদের ফর্মটাকে ক্লোজ না করে কাজ করতে পারি, কাজকে আরো গতিশীল করার জন্য। ঠিক আছে, তো আমরা কি করলাম, এখানে অপশন আছে যে অ্যাড নিউ কান্ট্রি। যখন আমি কান্ট্রিটা অ্যাড নিউ করব তখন প্লাস আসবে, আর যখন আমি কোনো একটাকে এডিট সিলেক্ট করবো, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, তখন এডিট অপশন আসবে। চাইলে আমি ইন্ডিয়াকে ইন্ডিয়া এরকম করে আমি দিতে পারবো। ঠিক আছে, তার মানে এটা আমার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আমি চাইলে নতুন একটা এন্ট্রি নিতে পারবো, সেক্ষেত্রে আমরা কিভাবে নেবো, এটা দিয়ে নতুন করব। আচ্ছা, এখন এই ঘটনাটা আমরা কিভাবে সম্পন্ন করলাম, এই কাজটা কিভাবে করলাম? কাজটা, এই যে বাটন গুলো এখানে দেখাচ্ছে আমাদের, সেগুলো হলো, এই বাটন গুলো হলো আমাদের এইচটিএমএল বাটন। এইচটিএমএল বাটনে নর্মালি আমরা ক্লিক করে, মানে অ্যাপেক্সের বাটন আকারে থাকে না, তার জন্য আমরা কি এটাতে ডাইনামিক অ্যাকশন দিতে পারি না, ক্লিকেবল করতে পারি না। তো এটাকে যদি আমি ক্লিক করে কোনো ইভেন্ট জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই জাভা স্ক্রিপ্টের সহায়তা নিতে হবে। আমরা এটাতে একটা কাজ করছি, যখন অ্যাড নিউ করব তখন এটাকে রিডাইরেক্ট করব নতুন পেজে, নতুন এন্ট্রি দেওয়ার জন্য। আর এটাকে যখন আমরা সিলেক্ট করে এডিট অপশনে এখানে ক্লিক করব, তখন এটা ওর আইডি নিয়ে ওপেন হয়েছে, মানে ওর একটা আইডি আছে, সেই আইডিটা নিয়ে ওপেন হওয়ার ফলে আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি। আবার যদি আমি ইন্ডিয়া সিলেক্ট করি, ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়াই ওপেন হবে। আচ্ছা, যদি আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করি, তাহলে ইন্ডিয়া ওপেন হচ্ছে। এখন এই ঘটনাটা আমরা, এই কাজটা আমরা কিভাবে সম্পন্ন করলাম? প্রথমত আমরা এই পেজে কি কাজ করলাম, 2 নম্বর পেজে। 2 নম্বর পেজে আমরা এটা দিয়ে বাটনটাকে এনাবেল ডিজেবল করলাম। বাটনের মধ্যে কি করলাম, না, আগে আমরা আসি, বাটনে আমরা কি করলাম, এখানে এটার পোস্ট পোস্ট টেক্সটে যে আমরা দুইটা বাটন তৈরি করছি, দুইটা বাটন, একই রকম দুইটা বাটন তৈরি করছি। আর বাটন দুইটাতে আমরা কি করছি, দেখেন এখানে বলছি আইডি নিউ, আর বলছি আইডি এডিট। দুইটা আইডি, ভিন্ন ভিন্ন আইডি জেনারেট করছি আমরা, নিউ আর হলো এডিট। আর এখানে স্টাইল করছি এটাকে মোটা করার জন্য। আর এই যে এখান থেকে এটার যে তফাৎ, এটা বের করার জন্য আমরা 2 পিক্সেল একটু ডিস্টেন্স তৈরি করছি, মার্জিন দিয়েছি যে 2 পিক্সেল, মার্জিন 2 পিক্সেল একটু সরে গেছে, এখান থেকে সামান্য একটু সরে গেছে, মার্জিন 2 পিক্সেল। প্যাডিং 16 দিলে কি হয়, এটা কাছাকাছি হয়। আপনি চাইলে আরো 2 বাড়ায় 18 দিতে পারেন। 18 দিলে একদমই, মানে ওই ঘরের সমান লাগবে। আপনারা চাইলে 18 দিতে পারেন, তাতে দেখা যাবে যে ঘরের সমান হয়ে গেছে। যে 18 দিলে আরো বেড়ে যায়, তার চেয়ে বরং আমরা ওই 16ই রাখি। এটা নর্মালি 16 ব্যবহার করি আমরা, 16 পর্যন্ত ব্যবহার করি। 16 করলে ওটার ঘরটা সমান থাকে। আচ্ছা, এরপরে আমরা কি করলাম, সব দুইটা ফাংশন একই রাখলাম, অ্যাড এডিট। কিন্তু ফাংশনটা যখন আমি ক্লিকেবল করলাম, তখন যখন বললাম নিউ, নিউ মধ্যে আমি এন রাখলাম, এন, এন লিখে দিচ্ছি যাতে আমি বুঝতে পারি এই বাটনটা নিউ বাটনে ক্লিক করা হয়েছে।
যাতে আমি বুঝতে পারি নিউ বাটনে যখন এটা থাকবে তখন নিউ বাটনে ক্লিক করা হয়েছে, তার মানে এই দেখেন এইটা হচ্ছে ই, এটার গায়ে ই আছে, আর এটা তখন ধরছি এটার কাছে, এটার গায়ে আছে এন, এই বাটনের গায়ে এন আছে, এই বাটনের গায়ে এন আছে, তারপরে আইডি আছে নিউ, এই ফাংশন আছে, এডিট অপশন আছে। তবে অ্যাড, এটা হবে নিউ, এটা হবে এডিট। এটা হলো আমরা দিলাম কি বাটনে একটা টাইটেল দিলাম, টাইটেল মিনস হলো বাটনের উপরে ধরলে আমাদের দেখাবে আসলে এই বাটনটাতে কি বোঝাচ্ছে, এডিট হবে না, এটা আমাদের ভুল হচ্ছে লেখাটা। আমরা দেখেন এখানে যখন ধরতেছি, দেখেন এখানে আসছে কি, হুম, চলে আসতেছে। এখানে বলছি ফা প্লাস, ফা প্লাস মানে হইলো এড নিউ, হইলো এখন টাইটেল দেওয়ার কারণে কি করতেছি, টাইটেল হলো বাটনটা উপরে ধরলে দেখাবে, বাটনটা দিয়ে বোঝাচ্ছে নিউ, নিউ করতে বলতেছে, বাটনটা দিয়ে বোঝাচ্ছে নিউ। আর যখন আমরা এটা বলতেছি তখন বাটনের উপরে হোভার করলে দেখাচ্ছে এডিট, অর্থাৎ এটা ক্লিক করলে শ্রীলঙ্কা এই নামটাকে আমরা এডিট করতে পারবো, অর্থাৎ কান্ট্রির ফর্মটা ওপেন হবে এডিটেবল হিসেবে। হুম। এটা হলো আমরা এই দুইটা বাটন এভাবে জেনারেট করলাম, একটা দিয়ে এন পাস করলাম আর একটা দিয়ে ই পাস করলাম, দুইটা বাটনকে আহ, ভিন্ন রূপে উপস্থাপন করার জন্য আমরা এই এখানে এর আইডি আর হলো ক্লিকের মাধ্যমে কিভাবে পাস হবে, ভ্যালু পাস করলাম এন, এইটা কি করলাম আমরা, এসে এখানে, এখানে এসে এই জায়গায় ডিক্লেয়ার করলাম, এই যে শো হাইট নামে একটা ফাংশন তৈরি করলাম। শো হাইট ফাংশনে আমরা বললাম এই যে এই কান্ট্রিটাকে আমরা ধরলাম, কান্ট্রির মধ্যে কোনো ভ্যালু আছে কিনা। যেমন ধরেন এখন যদি আমরা পাস করি, এটা মানে আমরা এন বলে আসছিলাম যে অ্যাড নিউ থাকলে এন থাকবে এন। তো আমরা বলছি কান্ট্রি, যখন এই কান্ট্রিটা থাকবে আমরা বলছি এই যে ডিসপ্লে এক্সট্রা ভ্যালু, যদি এটা এনাবেল রাখছি, এক্সট্রা ভ্যালু এনাবেল রাখছি, আর হলো বলছি যে ডিসপ্লে নাল ভ্যালু, অর্থাৎ যদি নাল হয় নাল ভ্যালু ডিসপ্লে করবে, তাহলে নাল রিটার্ন করছি এন্ড, আর ডিসপ্লে ভ্যালু দিচ্ছি আমরা এড দিই 20। এখন আমরা ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, স্ট্যাটিক যদি আমরা এন দিয়ে দিই তাহলে ফর্মটা যখন ওপেন হবে তখন সাথে সাথে অ্যাড নিউ থাকবে, দেখেন এখানে অ্যাড নিউ দেখাচ্ছে। আচ্ছা, তার মানে লকটা ফায়ার করতেছে, ঠিক আছে, সাথে সাথে লকটা ফায়ার করতেছে, যার দরুন আমাদের অ্যাড নিউ আসতেছে না। এটাতে যদি দিই আমরা, আচ্ছা আমরা পাইলাম, তার মানে এই জিনিসগুলো পাওয়ার পরে আমরা কি করলাম, এখানে আমরা বলে দিলাম ওই যে ওখানে আইডি ধরেছিলাম আমরা, যদি কন, কন মানে এই যে কান্ট্রি, কান্ট্রিটা ধরছে কান্ট্রির ভ্যালু, এইটা মানে হয়েছে এটা ভ্যালু কিনা, এটা দিয়ে বুঝায় এটা সত্য কিনা, মানে ভ্যালু পাইলে ইফ কন্ডিশন সত্য হবে, ভ্যালু না পাইলে ইন কন্ডিশন, ইফ কন্ডিশন ফলস হবে। ইফ কন্ডিশন শুধু খালি যদি আমরা এটা দেই ইফ কন, তার মানে হইলো কান্ট্রি আছে, এটা দিয়ে বোঝাচ্ছে কান্ট্রি আছে, কান্ট্রি আছে, কান্ট্রি ফাঁকা না, এন না, কান্ট্রি আছে ইফ, এরপরে আর ইকুয়াল দেওয়া লাগে না, এরপরে আমরা বললাম কন ইকুয়াল ইকুয়াল যদি এন হয়, অর্থাৎ আমরা আমরা নতুন চাচ্ছি, তার মানে এন, এটার ভ্যালু এলো এন,
এন পাস করছে আর এইটাতে ভ্যালু আছে, আমরা ভ্যালু বলছি থাকতে হবে, আর এন এন্ড দিয়ে আমরা বলছি সাথে সাথে এন্ড কান্ট্রিও এন হইতে হবে। যদি কান্ট্রি এন হয় আর যদি কন থাকে, ভ্যালু থাকে, তাহলে হাইড করবে এডিট, মানে নিউ বলছি, নতুন বলছি তাই হাইড করে দিছে, এডিটকে হাইড করে দিছে, নিউকে শো করে দিছে। অর্থাৎ এখানে আমরা নিউ পাচ্ছি। যখন এটা সিলেক্ট করতেছি তখন বলছি যে যদি কন থাকে এবং নট এন, তার মানে এটা এন না, শ্রীলঙ্কা তো আর এন না, একটা আইডি পড়ছে, তো ভিন্ন আসছে, যার দরুন এটা কি করছে, এডিটকে শো করছে আর নিউকে হাইড করছে। অর্থাৎ আপনি যখন কোনো একটা বাটনের মধ্যে, মানে আইটেমের মধ্যে ইভেন্ট জেনারেট করবেন, তখন যদি এখানে চারটা চারটা বাটন থাকতো এটার পাশে, তাহলে চারটা বাটনকেই আপনি এখানে ভিজিবল ইনভিজিবল করতে হবে, হাইড শো করতে হবে। এখন আমি যখন এটা দিচ্ছি, ওটাকে হাইড করছি, এটাকে শো করছি, আবার রিভার্স করে দিচ্ছি, ক্লাসকে শো শো করছি আর এডিটকে হাইড করছি। তো এটার কাজ আমরা এইভাবে করলাম। আমরা বলছি ডিফল্ট, যদি কোনো কিছু না থাকে তাহলে হাইড করে দাও, দুটেই হাইড, এডিটও হাইড, নিউ হাইড করে দিছি। আমরা চাইলে এটা করতে পারতাম যে কোনো আইটেম না থাকলে সেক্ষেত্রে এটাকে শো করে দিবে, এটা করতে পারতাম। যেমন ধরেন এরকম পারতাম, নিউ শো করে দিবে, আর এটাও পারতাম আমরা সেট ভ্যালু করে দিতে। দেখেন, ও পেজটা যখন ফায়ার হয়েছে, পেজটা যখন ইনিশিয়ালাইজেশন হয়েছে, মানে পেজ লোড হওয়ার সাথে সাথে ও শো হাইড এটাকে এক্সিকিউট করে ফেলছে, এক্সিকিউট করতে ফায়ার অন ইনিশিয়ালাইজেশন। যখন পেজটা উঠতেছে তখন এটা ইনিশিয়ালাইজেশন করতেছে এবং ফায়ার হচ্ছে। কি ফায়ার হচ্ছে? ফায়ার হচ্ছে হলো কি, শো হাইড। শো হাইডটা ফায়ার হচ্ছে, অর্থাৎ এখানে শো হাইড আছে, এই শো হাইড ফাংশনটা ফায়ার হচ্ছে। যখন এটা ফায়ার হচ্ছে তখন এটার ভিতরে যা কন্ডিশন দিয়ে আপনি যা লিখেছেন ওইটা এখানে তার রেজাল্ট আসতেছে, অর্থাৎ এখানে আপনি তার দেখতে পাচ্ছেন। দেখেন এই যে অ্যাড নিউ চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড নিউ চলে আসছে। এখন এটাতে ফায়ার করার পরে আমরা বলছি, এখন তো দেখা গেছে যে আইকনটা আসছে, এখানে আইকনটা আসছে সেটা দেখা গেছে। এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন যা বললাম? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? কে কে আছেন? জি আলমগীর, স্যার, শুনতে পাচ্ছি স্যার। বাকিরা কোথায়? মাত্র আলমগীর আছে, রাজন আছে, তৈয়ব আছে, আর বাকিরা কোথায়? কাউসার কোথায়? ইমরান, কাউসার, কাউসার ভাই কি লিভ নিয়ে নিছি কিনা বলতে পারতেছি না স্যার। আহ, আচ্ছা, আলমগীর, কাউসার, আর ইয়া, মানে ইমরানকে দেখছি না, ইমরান কি করলো বুঝলাম না। আচ্ছা যাই হোক, ওনারা কিভাবে আছে আমি জানি না। এই যে আসছে, কাউসার আসছে, ইমরান আসে নাই। তো বিষয়টা হলো যে আমি যেটা বলছি এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন যে পর্যন্ত আমি বললাম? জি স্যার, কোডগুলো একটু বড় হইলো স্যার, লাস্টে বুঝতে পারছি স্যার যখন বলছেন আর কি। কি রাজন ভাই বলছিলেন? আলমগীর বলছিলাম স্যার। ও আলমগীর, তো জি এটুকু স্যার। বুঝতে পারছেন? আমি যেটুকু বুঝেছি এটুকু বুঝতে পারছেন? জি স্যার, আরেকবার করলে, নিজে করলে স্যার ক্লিয়ার হয়ে ঠিক যাবে আছে, আর কি। ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস জি করবেন। স্যার। দেখেন, জি স্যার, আমি করি স্যার এখানে বিষয়। শো আর হাইডের কাজটা করছি। এটা অসংখ্য আইটেম হইতে পারে, ঠিক আছে, জি অসংখ্য স্যার। অ্যাক্টিভিটি হইতে পারে এখানে, তো আপনি অনেক কিছু করতে পারেন। একটা রিজিয়নকেও হাইড করে দিতে পারেন, ঠিক আছে। রিজিয়ন জি একটা স্যার। আইডি ধরবেন, রিজিয়নকে বলবেন হাইড, এখানে আইডি ধরে হাইড করে দিবেন। এইটা সব ক্ষেত্রে কাজে লাগাইতে পারবেন, যার গায়ে আইডি দিবেন সেই হাইড হবে, ঠিক আছে।
জি স্যার। তো এটা স্যার এখানে ডলার এক্স ডলার এক্স হাইড এটা কি জিনিস স্যার? এটা হলো এটা অ্যাপেক্স এর বিল্ট ইন একটা হাইড অপশন, ঠিক আছে, হাইড ফাংশন, এটা অ্যাপেক্স জি এর স্যার বুঝছেন বিল্ট ইন। এখন আপনি যদি এটা না দিয়ে ডট হাইড লেখেন তাও হবে, এটা লেখলেও হবে, এটা হলো জাভার, ঠিক আছে, অ্যাপেক্স এর না। তো সেক্ষেত্রে দেখেন এটা প্যাটার্ন ভিন্ন আছে, এটা লিখতে হলে অনেকখানি লিখতে হবে আপনাকে, এটা হলো অ্যাপেক্স আর এটা এইভাবে লিখতে হবে আপনাকে। এখন হাইড হবে, বুঝতে পারছি, এটাও কাজ করবে। বুঝেছি স্যার, আইডিটা ধরে করা হচ্ছে আর বিল্ট ইন। আইডিটা আর ওখানে আইডি বলতেছি না, এইভাবে বলে দিলেও কাজ করেও, ঠিক আছে, কোড লেন্থ কমে গেল একটু। আচ্ছা, তার মানে এখানে আমি শো হাইড এর কাজটা করছি, একসাথে দুইটা বাটনের কাজ তো হবে না, একটা বাটন হাইড হবে একটা বাটন শো হবে, ওইভাবে কাজ হবে, রিভার্স হবে। যেমন ধরেন আমি যে দেখেন এডিট করতেছি, নিউ করতেছি, রিভার্স হচ্ছে, ঠিক আছে। এই জাভার ইফেক্ট গুলো খুব মানে সময় একদম আপনার চোখেই লাগবে না যে এটা চেঞ্জ হচ্ছে, যদি কালার একরকম দিতাম তাহলে বুঝতেই পারতেন না যে চেঞ্জ হচ্ছে, কালারের ভিন্নতার কারণে বুঝতে পারছেন যে এটা চেঞ্জ আসতেছে, আদারওয়াইজ আপনি বুঝতেই পারতেন না। আচ্ছা, এখন এটা দেওয়ার পরে আমরা কি করলাম, এখানে আইকনটা যেহেতু আনতে পারছি, এখন ফর্মটা উঠানোর জন্য যা কাজ করছি, ফর্মটা তো তুলতে হবে, ফর্মটা তোলার জন্য রিডাইরেক্ট করছি, অর্থাৎ ও যেই ফর্মটা ওপেন করবো সেইটা প্রসিডিউরটা দেখেন, খেয়াল করেন, এখানে এখানে আমি একটা ফাংশন ক্রিয়েট করে একটা অ্যাজাক্স কলব্যাক ক্রিয়েট করে আসছি। এটা এখানে ক্রিয়েট করার অর্থ হইলো যে এটা আমার বারবার ইউজ করব, আমি যদি আমি এটাকে পেজ লেভেলে তৈরি করে ফেলি, পেজ লেভেলে, তাহলে কি হবে, আমাকে বারবার পেজে পেজে বলতে হবে, আর এটা হলো গ্লোবালি আমি ডিক্লেয়ার করছি, গ্লোবাল, এখানে আমরা গ্লোবালি করছি, প্রসেসটা গ্লোবাল, এটা গ্লোবাল প্রসেস, যে কোনো পেজে আমি এটা কাজে লাগাতে পারবো। এই প্রসেসটার মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা, এটা কিন্তু এরকম না, এটার ভিতরে অনেক কিছু আছে, সেগুলা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, ঠিক আছে। এইটা এইটা কিভাবে হয়েছে, এটা একটা ফাংশন কল করা হয়েছে, যেমন ধরেন এটা আমরা নিয়ে নিই ফাংশনটা, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা এখন আপনারা ক্লাউড স্পেসে পাবেন, ওই ফাংশনটা দেখে নিন, ঠিক আছে। জি স্যার। জি স্যার। ওই ফাংশনটা দেখে নিন, ফাংশনটা কিছু আছে ওই ক্লাউড স্পেসে আমি দিয়ে দিছি, আপনারা এখন ফাংশনটা পাবেন, ফাংশনটা দেখে নিন, ফাংশনটাতে কিছু বলা আছে, ঠিক আছে। ওই ফাংশনটা আমি এখানে কল করছি, ফাংশনটার মধ্যে কি করছি, পেজ আইটেম, পেজ আইডি, মানে পেজের নাম্বারটা পাস করে দিছি, আর এখানে আইটেম, আইটেম গুলো কমা দিয়ে দিয়েছি, আইটেম এর ভ্যালু গুলো পাস করছি। এই তিনটা কিছুই কিন্তু দেখতে পাচ্ছেন, পেজ 102, 103, পেজ আইটেম, পেজের ভ্যালু, ভ্যালু দিয়ে ফাংশনটা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন, বুঝে এটা কাজ করবেন। এইটা একটা কি করছি, অ্যাজাক্স কল ব্যাক করেছি, অ্যাজাক্স কল ব্যাক। এখন আমি বলছি এইটা কিন্তু আমরা ভ্যালু ধরতে পারছি, দেখেন এই ভ্যালুটা আমরা ধরছি কান্ট্রির ভিতরের আইডি, বা কান্ট্রিটাকে আমরা ধরছি কোন নামে, এই ভেরিয়েবলে রাখছি, রাখার পরে আমরা একটা ফ্ল্যাগ পাস করছিলাম, যখন এটাতে ক্লিক করি এখন কি যাচ্ছে, এন যাচ্ছে, ঠিক আছে, যখন এটাতে ক্লিক করতেছি এখন কি যাচ্ছে, একটা আইডি বা একটা ভ্যালু যাচ্ছে, এন যাচ্ছে না। তার মানে আমরা যখন এটা ধরতেছি এখানে এন যাচ্ছে, দেখেন আমরা বলছি ফ্ল্যাগ যদি এন পাস করে এবং কোন, অর্থাৎ কোন এইটার ভ্যালু যদি এন হয়,
তার মানে কি এটার ভ্যালু এখন এন, ফ্ল্যাগও এন পাস করছে, কারণ এটাতে ক্লিক করলে এনই যাবে। তো কি করলাম, দুই এন, এই এন এবং এই এন, দুই এন যদি, দুইটাই যদি এন হয়, তাহলে এই ফ্ল্যাগের মধ্যে কান্ট্রি পাঠিয়ে দিলাম, কান্ট্রি ফ্ল্যাগ, যে এটা কান্ট্রি এন্ট্রি হচ্ছে, ফ্ল্যাগটা পাঠাইলাম সি। আমরা সি মানে কান্ট্রি ধরেছি, তো সি পাঠাইছি এই জন্য, আর কোনো ভ্যালু এখানে পাঠাইনি। দ্বিতীয়ত এসে কি করলাম আমরা, ইফ ফ্ল্যাগ প্লাস যদি ই হয়, ই মানে আমরা এডিট করতেছি, ঠিক আছে, ই পাস হইছে, এন কোন এন নাই, কনের ভ্যালু এন নাই, কনের ভ্যালু যদি এন থাকে আর ই কোনোভাবেই পাস হবে না, হবে। এখন কন ভ্যালু পাস করলাম ই, কনের ফ্ল্যাগ হলো ই, কন নট ইকুয়াল টু এন, ঠিক আছে, কন নট ইকুয়াল টু এন, কন এন হইতে পারবে না। আচ্ছা, কন যদি এন হইতে না পারে তাহলে কি করবে, এই ভ্যালু নিবে। এবং এইটাও বলতে পারেন যে কন নট এন দিতে পারেন, আরেকটা এন দিয়া কন, অর্থাৎ কনের ভ্যালু থাকতেই হবে, কনের ভ্যালু থাকতেই হবে। আর এখানে হলো, যেমন ধরেন এটা আমি ফাঁকা রেখে, একদমই ফাঁকা রেখে, যখন ওই ফার্স্ট টাইমে আমাদের ফাঁকা ছিল, ফাঁকা রেখে ও যেত, এখন আর ফাঁকা রেখে যাবে না, কোন মাস্ট দিতে হবে, দিতে হবে। এখন তারপর বললাম কি, এই আইডিতে আমরা কি করলাম, আইডিতে পাস করে দিলাম কন, এই কনটা আইডিতে নিয়ে নিলাম, তার মানে এই আইডির ভ্যালু এখানে পাস করে দিয়ে এটাতে এডিটেবল করলাম। এখন এইটা হইলো ও এই রিডাইরেক্ট করবে, এইটা হইলো রিডাইরেক্ট করবে, আলটিমেটলি রিডাইরেক্ট করে পেজে যাবে। এখন কোথাও আইডি নিয়ে যাবে, কোথাও আইডি ছাড়া যাবে। এখন দেখেন, আমি চাইলে ওকে অ্যালার্ট দিতে পারি, এখানে আমি চাইলে একটা অ্যালার্ট লিখতে পারি, অ্যালার্ট ইফ কন হয়, তাহলে এটুকু হবে, এলস। এখন দুইটা কমা কিভাবে প্রিন্ট করবেন এখানে, তাহলে কি করবেন, ডব্লিউ এইচ, ইচ্ছে কি আমি ভুলে গেলাম। মানে এইভাবে দিতে হয়। আচ্ছা, তার মানে আপনারা ক্লিয়ার, এটা বুঝতে পারছেন বিষয়টা। এটা লাগবে না, এটা লাগবে না, কারণ এখানে ওই অলরেডি আমাদের ইয়া আছে, সেটা না হইলেও হবে, তো দিতে চাচ্ছি না। আচ্ছা, আপনারা এটুকু বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা, আমার কথা হলো, আরেকটা কাজ এখানে থেকে গেছে, সেই কাজটা হলো, আমি যখন
এখানে কান্ট্রি এন্ট্রি দিচ্ছি, ধরেন আমি এটা এডিট করতেছি, এডিট করলাম, এডিট করার পরে এখানে আমার ইন্ডিয়া আসবে, ঠিক আছে, আমার অন্য কোনো কিছু আসবে না, আমার এখানে ইন্ডিয়া লেখাই আসতে হবে। আমি বুঝতে পারছি আপনাদের। আমি যখনই এখানে এডিট করব, যেমন ধরেন আমি এটাতে অ্যাড করতে চাচ্ছি, অ্যাড, স্যার অ্যাড করলেও তো স্যার ওই সিলেক্ট হয় না, ওইটাকে সিলেক্ট করে দেওয়া লাগে আর কি। না না সিলেক্ট, আমরা কোনো কিছুই আর সিলেক্ট করব না, আমরা এই যে দিলাম না এটা এন্ট্রি, জি এটা স্যার। অটোমেটিকলি এখানে চলে আসবে, ঠিক আছে। আমাদের কাজ হবে আমরা যেটা এন্ট্রি দিলাম সেটা যেন আর সিলেক্ট করে না লাগে, আমরা সিলেক্ট করব না, ক্লিয়ার, আমরা জি সিলেক্ট স্যার। করব না, আমরা সিলেক্ট করবো না, এই যে এটা দিছি এটাই এখানে চলে আসবে, ক্লিয়ার, এন আসবে না। এটাকে বলতে হয়, এটাকে আমরা সেশন করে এটা এখানে আনতে হবে, ঠিক আছে, এটা সেশন করে আনতে হবে, এটার জন্য 2 থেকে 3 লাইন লিখতে হবে আমাদের, ঠিক আছে। আমি আজকে এটা লিখতে চাচ্ছি না, ঠিক আছে। জি স্যার। জি স্যার, আমি আমি ওটাই বলতে এটা চাচ্ছিলাম। আপনাদেরকে লিখে দেখাবো, কারণ এটা আবার সিলেক্ট করাটা তো তো কোনো কোনো যুক্তি নাই, ঠিক আছে। আমরা এটা এডিট করার সাথে সাথে যেন ওখানে যায়, জি তাহলে স্যার। সেটা হবে ইফেক্টিভ। এই যে এটা এখানে যাইতে হবে, ঠিক আছে। এটার জি জন্য স্যার। আমাদের 2 থেকে 3 লাইন লিখতে হবে, 2-3 লাইন আমাদের লিখতে হবে। আমরা সেটা লিখবো আগে, আমরা এটা যতটুকু আজকে আমরা কমপ্লিট করলাম এটা ইয়া করি আমরা, ঠিক আছে। ওকে স্যার। আগামী ক্লাসে আমরা এটা রিকভারি করে আমরা রিডাইরেক্ট জি। করতে শিখছি, কিন্তু এখানে আজকে আমরা রিডাইরেক্ট করতে শিখলাম যে আমরা এইচটিএমএল বাটন থেকে কিভাবে অন্য পেজে যাব, ঠিক আছে, অন্য জি পেজে স্যার। যাব। আমরা তো এটা ধরেন এটা অ্যাপেক্স, তাই এটা থেকে রিডাইরেক্ট দিতে পারি, তাই না। এই যে রিডাইরেক্টটা যখন আপনি করবেন তখন এটা খুব ইফেক্টিভ, আপনি ভ্যালু পাস হবে, আপনার ভ্যালু সেট হবে, কারণ আপনি এটাতে যা লিখবেন তা দিয়ে রিডাইরেক্ট হচ্ছে, ঠিক আছে। এখন আর ওই সাবমিট করা লাগবে না, সাবমিট ছাড়াই আপনি রিডাইরেক্ট করতে পারছেন, সাবমিট ছাড়াই ভ্যালু ধরতে পারতেছেন। এটা জাভা জাভাস্ক্রিপ্ট সাবমিট ছাড়াই ভ্যালু ধরতে পারে, আর অ্যাপেক্সে ধরতে হইলে আইটেমে ভ্যালু সেট করতে হয়, তারপরে রিডাইরেক্ট করতে হয়। তো ঠিক আপনারা আছে স্যার, আজকে আপনারা শেষ করে দেন হ্যাঁ, স্যার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, ঠিক আছে। ওকে স্যার। ওকে, ঠিক আসসালামু আছে, আলাইকুম স্যার। অবশ্যই প্র্যাকটিস করবেন, সবার কাছে জি রিকোয়েস্ট। স্যার। জি স্যার, ইনশাল্লাহ স্যার প্র্যাকটিস ওকে, ঠিক আছে, করি ভালো স্যার থাকবেন। আল্লাহ ইনশাল্লাহ। হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।